হ্যালো এভরিওয়ান, স্পোকেন ইংলিশের নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদের আবার ওয়েলকাম করছি। আজকের ক্লাসে আমরা নতুন আরেকটি স্ট্রাকচার ফলো করে কিভাবে শত শত বাক্য তৈরি করে মানুষের সাথে স্পিকিং করা যায় সে বিষয়টি শিখব। সো এনজয় দ্য ক্লাস। তাহলে আমি এখানে দিয়ে দিয়েছি যে আই প্লাস এম প্লাস গোয়িং টু প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, এটা হলো যে আমাদের মূল স্ট্রাকচার। তাহলে আয়ের জন্য হলো যে আমি এম দিয়েছি, আপনার সাবজেক্ট অনুযায়ী হলো যে ভার্ব নেবেন। তারপর হলো যে মূল বিষয় যেটা আছে সেটা হলো যে গোয়িং টু, তারপর হলো যে ভার্ব ওয়ান হবে, গোয়িং টুর পরে হলো যে ভার্ব ওয়ান হবে, তারপর নিজেদের সুবিধার্থে হলো যে আপনারা অবজেক্ট নেবেন। তাহলে আমি করতে যাচ্ছি অথবা আমি করার পরিকল্পনা করছি, এটা হলো যে এটার বাংলা অর্থ। তাহলে সাবজেক্ট হলো যে নিজেদের মতো করে দিবে, সি এর জন্য কি হবে ইস হবে, হি এর জন্য ইস হবে, তারপর দে এর জন্য আর হবে, এভাবে। তাহলে ভার্ব ওয়ান হবে, অবজেক্ট হবে। আমি 20টা বাক্য এখানে দিয়েছি। এই বাক্যগুলো যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে বিষয়গুলো বুঝতে আরও সুবিধা হবে আপনাদের জন্য। প্রথমে যেটি দিয়েছি সেটি হলো যে আমি ইংরেজি পড়তে যাচ্ছি, আমি হলো যে ইংরেজি পড়তে যাচ্ছি। আই এম গোয়িং টু স্টাডি ইংলিশ, আই এম গোয়িং টু স্টাডি ইংলিশ। তারপরে যেটি দিয়েছি সেটি হলো যে আমি একটি নতুন দক্ষতা শিখতে যাচ্ছি, আমি একটি নতুন দক্ষতা শিখতে যাচ্ছি। আপনারা ইংলিশে বলতে পারেন আই এম গোয়িং টু লার্ন আ নিউ স্কিল, আই এম গোয়িং টু লার্ন আ নিউ স্কিল। তাহলে সে একটি নতুন দক্ষতা শিখতে যাচ্ছে, এটা যদি ইংলিশে বলতে যান সেক্ষেত্রে শি ইজ গোয়িং টু লার্ন আ নিউ স্কিল। তাহলে এখানে শি হবে, শি এর জন্য কি হয় ইজ হয়, আই এর জন্য এম হয়। তারপরে যেটি দিয়েছে আমি একটি ভিডিও বানাতে যাচ্ছি, আমি হলো যে একটি ভিডিও বানাতে যাচ্ছি আমার ইউটিউবের জন্য। তাহলে আই এম গোয়িং টু মেক আ ভিডিও, আই এম গোয়িং টু মেক আ ভিডিও। তারপরে যেটি দিয়েছে আমি একটি সিনেমা দেখতে যাচ্ছি, আমি হলো যে একটা সিনেমা দেখতে যাচ্ছি। আপনারা ইংলিশে বলতে পারেন আই এম গোয়িং টু ওয়াচ আ মুভি, আই এম গোয়িং টু ওয়াচ আ মুভি। তারপরে যেটি দিয়েছে সেটি হলো যে আমি একটি বই কিনতে যাচ্ছি, আমার একটা বই প্রয়োজন, আমি হলো যে একটা বই কিনতে যাচ্ছি। আই এম গোয়িং টু বাই আ বুক, আই এম গোয়িং টু বাই আ বুক। তারপরে যেটি দিয়েছে আমি এই বইটি পড়তে যাচ্ছি, আমি এই বইটি পড়তে যাচ্ছি। তাহলে বলতে পারেন ইংলিশে আই এম গোয়িং টু রিড দিস বুক, আই এম গোয়িং টু রিড দিস বুক। তারপরে যেটি দিয়েছে আমি একটি চিঠি লিখতে যাচ্ছি, আমি হলো যে আমার প্রিয় মানুষকে একটি চিঠি লিখতে যাচ্ছি। আপনারা ইংলিশে বলতে পারেন আই এম গোয়িং টু রাইট আ লেটার, আই এম গোয়িং টু রাইট আ লেটার। তারপর আমি আমার বন্ধুকে ফোন করতে যাচ্ছি, আমি আমার বন্ধুকে ফোন করতে যাচ্ছি। আই এম গোয়িং টু কল মাই ফ্রেন্ড, আই এম গোয়িং টু কল মাই ফ্রেন্ড। তারপরে যেটি দিয়েছি আমি আমার চাচার মামার সঙ্গে দেখা করতে যাচ্ছি। আপনারা ইংলিশে বলতে পারেন আই এম গোয়িং টু ভিজিট মাই আঙ্কেল, আই এম গোয়িং টু ভিজিট মাই আঙ্কেল। আমি একটি নতুন প্রজেক্ট শুরু করতে যাচ্ছি, আমি হলো যে একটা নতুন প্রজেক্ট শুরু করতে যাচ্ছি। আপনারা ইংলিশে বলতে পারেন আই এম গোয়িং টু স্টার্ট আ নিউ প্রজেক্ট, আই এম গোয়িং টু স্টার্ট আ নিউ প্রজেক্ট। তারপরে যেটি দিয়েছি সেটি হলো যে আমি রাতের খাবার রান্না করতে যাচ্ছি, এখন আমি রাতের খাবার রান্না করতে যাচ্ছি। আপনারা ইংলিশে বলতে পারেন আই এম গোয়িং টু কুক ডিনার, আই এম গোয়িং টু কুক ডিনার। তারপরে যেটি দিয়েছে আমি আমার ঘর পরিষ্কার করতে যাচ্ছি। তাহলে কোনো কিছু করতে যাওয়া, কোনো কিছু খেতে যাওয়া, কোনো কিছু দেখতে যাওয়া, এগুলো তাহলে যে গোয়িং টু প্লাস কি হবে ভার্ব ওয়ান হবে, সাবজেক্ট নিজেদের মতো করে নেবেন। তারপর হলো যে ভার্ব হলো যে সাবজেক্ট অনুযায়ী হবে, অবজেক্টটা হলো যে আপনারা নিজেদের মতো করে ব্যবহার করবেন। তারপরে যেটি দিয়েছি সেটি হলো যে আমি ফুটবল খেলতে যাচ্ছি, আই এম গোয়িং টু প্লে ফুটবল, আই এম গোয়িং টু প্লে ফুটবল। তারপরে যেটি দিয়েছি সেটি হলো যে আমি ইংরেজিতে কথা বলার অনুশীলন করতে যাচ্ছি, আমি ইংরেজিতে কথা বলার অনুশীলন করতে যাচ্ছি। আই এম গোয়িং টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, আই এম গোয়িং টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। তারপরে যেটি দিয়েছে আমি আমার শিক্ষকের সঙ্গে দেখা করতে যাচ্ছি, আমি হলো যে আমার শিক্ষকের সঙ্গে দেখা করতে যাচ্ছি। আই এম গোয়িং টু মিট মাই টিচার, আই এম গোয়িং টু মিট মাই টিচার। তারপরে যেটি দিয়েছি আমি একটু বিরতি নিয়ে যাচ্ছি, বা আমি হলো যে একটু বিরতি নিতে যাচ্ছি। আপনারা ইংলিশে বলতে পারেন আই এম গোয়িং টু টেক আ শর্ট ব্রেক, আই এম গোয়িং টু টেক আ শর্ট ব্রেক। তারপরে যেটি আছে সেটি হলো যে আমি আমার বাড়ির কাজ শেষ করতে যাচ্ছি, আমি হলো যে আমার বাড়ির কাজ শেষ করতে যাচ্ছি। আই এম গোয়িং টু ফিনিশ মাই হোমওয়ার্ক, আই এম গোয়িং টু ফিনিশ মাই
হোমওয়ার্ক। আমি আমার ভাইকে সাহায্য করতে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু হেল্প মাই ব্রাদার। আই অ্যাম গোয়িং টু হেল্প মাই ব্রাদার। তারপরে যদি বলা হয় তুমি হলো যে তোমার ভাইকে সাহায্য করতে যাচ্ছ, ইউ আর গোয়িং টু হেল্প ইউর ব্রাদার। তারপরে যেটি দিয়েছে আমি আমার ইংরেজি উন্নত করতে চাচ্ছি বা যাচ্ছি, আমি হলো যে আমার ইংরেজি উন্নতি করতে যাচ্ছি বা উন্নত করতে যাচ্ছি, আপনারা ইংলিশে বলতে পারেন আই অ্যাম গোয়িং টু ইমপ্রুভ মাই ইংলিশ। আই অ্যাম গোয়িং টু ইমপ্রুভ মাই ইংলিশ। তারপরে যেটি দিয়েছি আমি আমার ভবিষ্যতের জন্য কঠোর পরিশ্রম করতে যাচ্ছি। আমি আমার ভবিষ্যতের জন্য কঠোর পরিশ্রম করতে যাচ্ছি, আপনারা ইংলিশে বলতে পারেন আই অ্যাম গোয়িং টু ওয়ার্ক হার্ড ফর মাই ফিউচার। আই অ্যাম গোয়িং টু ওয়ার্ক হার্ড ফর মাই ফিউচার। সো এই ছিল আমাদের 20টি বাক্য। আমি চেষ্টা করেছি গোয়িং টু প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট ব্যবহার করে সাবজেক্ট, এবং সাবজেক্ট হলো যে আমি আই ব্যবহার করেছি শুধুমাত্র, আপনারা নিজেদের মতো করে সাবজেক্ট এবং হলো যে ভার্ব ব্যবহার করবেন। ব্যবহার করা হলো যে আপনাদের নিজেদের সুবিধার্থে হলো যে বাক্য তৈরি করে মানুষের সাথে স্পিকিং করবেন। আশা করি আপনারা আজকে ক্লাসটি বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করেছি আই অ্যাম গোয়িং টু প্লাস ভার্ব ওয়ান দিয়ে কীভাবে ইজিলি বাক্য তৈরি করে মানুষের সাথে স্পিকিং করা যায় সেটি শেখানোর। পরবর্তীতে নতুন কোনো ক্লাস নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।